এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি পুলিশ ডাকবে আদিদেব? পুলিশ তো আমরা ডাকবো। পুলিশকে আসতে দাও, পুলিশ এসে সামনে আমি তোমার আর ওনার কুকীর্তির কথা সব ফাঁস করে দেব। তুমি কি বললে? তার মানে গুরবিন্দর আমাদের সম্পর্কে তোমাকে কিছু বলেছে, তাই তো? গুরবিন্দর কি করে বলবে, সে তো নিখোঁজ। আর মেনকা, আমি তোমার কুকীর্তির কথা কম জানি না। দিনের পর দিন একটার পর একটা অপরাধ করে গেছো তোমরা। ভগবানকে বিশ্বাস করো, ভগবান কিন্তু সব দেখছেন। এর শাস্তি কিন্তু তোমরা পাবে। এই চুপ করো, তোমার এই জ্ঞান শুনতে আসিনি। হ্যাঁ, তুমি গুরবিন্দরকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমরা চলে যাব। গুরবিন্দর এখানে নেই। যদি বিশ্বাস না হয় আপনারা আশ্রম খুঁজে দেখতে পারেন। তাই দেখবো, চলো মেঘনাথ। পেলেন? আমি বলেছিলাম তো পাবেন না। গুরবিন্দর এখানে আসেইনি। ও এখানেই ছিল। গুরবিন্দরকে এখানেই আনা হয়েছিল, আনশর। কিন্তু যেই জানতে পেরেছেন যে আমরা আসছি, তাই ওকে লুকিয়ে ফেলেছেন। এইভাবে আপনারা পার পাবেন। গুরবিন্দরের নারী নক্ষত্র আমি জানি, দরকার পড়লে মাটি খুঁড়ে ওকে বার করবে। বসো। জল দেবে প্লিজ? হ্যাঁ আঙ্কেল, বসুন না। বাবা, তুমি জানো না, তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি কি না কি করেছি। শোন, এই যে এতগুলো দিন আমি ওখানে ছিলাম না, জানিস আমার মনে হয় যে জেলেও এর থেকে ভালো করে রাখে মানুষকে লোকে। আঙ্কেল, এইসব কথা আর মনে করার কোনো দরকার নেই। যা হয়েছে হয়ে গেছে। পবিত্র, বাবা ভুলে গেলেও আমি কোনোদিনও ভুলবো না। সমুদ্র, আমার মনে হয় আঙ্কেলকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখাটা বেটার না? কারণ মেঘনাথ যদি একবার আঙ্কেলকে পেয়ে যায়, আবার অ্যাটাক করতে পারে। তাহলে আমি কোথায় থাকবো? আমার একটা চেনা জায়গা আছে, আপনি কটা দিন ওইখানেই থাকুন। বাবা, পবিত্র ঠিকই বলেছে, তুমি এখানে থেকো না, ইটস নট সেফ ফর ইউ। আমাকে আবার তোদের থেকে দূরে গিয়ে একা থাকতে হবে সোমু। বাবা, জাস্ট কটা দিন তুমি অরিত্রর সাথে গিয়ে থাকো, যেখানে রাখবে। এখানে সেফ নয়, আমি তোমাকে প্রমিস করছি। ওই মেঘনাথ আর মেনকার ব্যবস্থা করে আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। লড়াইটা তাড়াতাড়ি শেষ করে ফিরে এসো, তোমাদের জিততেই হবে। আপনি সাবধানে থাকবেন বাবা। আঙ্কেল, এবার চলুন, আর দেরি করবেন না। হ্যাঁ, সাবধানে থেকো বাবা। আসুন।
আমি তোমাকে কাছে পেয়েও তোমার কাছে আসতে পারিনি স্যাম। তারা আমি একটা একটা করে দিন গুনতাম, কবে আমি তোমার কাছে আবার ফিরে আসতে পারবো, কবে তোমাকে আমি কাছে পাবো, কবে তোমাকে এইভাবে জড়িয়ে ধরতে পারবো। আচ্ছা, এবার থেকে আমি যখনই তোমার সামনে আসব তখন আমি কাকে পাবো? আমার স্যামকে না এই দাড়িওয়ালা পাগড়ি পরা গুরবিন্দরকে? কেন তোমার এই গুরবিন্দর সিংকে পছন্দ না? হ্যাঁ পছন্দ তো, খুব পছন্দ। আর আমি ঠিক করে রেখেছি যে স্যাম যদি আমার সাথে প্রেম না করে তাহলে আমি গুরবিন্দরের সাথেই প্রেম করব। এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার স্যাম। তারা আমি আর বেশি দিন গুরবিন্দর সিং হয়ে থাকতে পারবো না, আর সেই জন্যই আমাকে ওই মানুষটাকে খুঁজে বের করতেই হবে যে আমাকে খুন করতে চেয়েছিল, ওই তুহিনাকে। ওকে খুঁজে বের করলেই আমরা আসল মানুষটা পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু তুহিনাকে কোথা থেকে খুঁজে বের করব? দিনেশের মতো তুহিনারও পেপারে ছবি দিয়ে অ্যাড দেব? না তারা, সেটা করে কোনো লাভ নেই। এভাবে আন্ডারওয়ার্ল্ডের কাউকে ধরা যায় না। আন্ডারওয়ার্ল্ড? অ্যাবসলিউটলি। তুহিনা কোনো সাধারণ ক্রিমিনাল নয়। ও যেভাবে প্ল্যান করে পুরো প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করেছিল, সেটাতে এটা প্রমাণ হয়ে যায় যে ও খুব খুব ভালো একটা ওয়ার্ক। তুহিনা অনেক গভীর জলের মাছ। আই এম শিওর ও যে টাকার বিনিময়ে কাজটা করে সেই অ্যামাউন্টটা খুব কম নয়। এর জন্য আমাদের এমন একজনকে দরকার যে তুহিনাকে একটা খুন করার অফার দেবে টাকার বিনিময়ে। টাকার লোভে তুহিনা তো তার কাছে আসবেই, আর আমরা তখনই তুহিনাকে ধরব। এবার ভাবতে হবে এমন কে আছে যাকে দিয়ে আমরা এই কাজটা করাতে পারি। এরকম একজন আছে যে আমাদের খুব কাছের লোক। কে? যে এতগুলো দিন ধরে আমার পাশে ছিল, অরিত্র। অরিত্র? ও পারবে? ওর সেই চ্যানেল আছে? আছে। অরিত্র একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার। আন্ডারওয়ার্ল্ডের খবর আশা করি ওর কাছে থাকবে। তারা আমি ভেবেছিলাম এটা প্রফেশনাল কাউকে দিয়ে করাবো টাকার বিনিময়ে। অরিত্র তোমার বন্ধু, আর এখনো আমারও বন্ধু। ওকে যদি আমরা এটাতে ইনভলভ করি, ওর লাইফ রিস্কে পড়ে যেতে পারে। সেটা আমি করতে চাইছি না তারা। তাহলে আমরা তুহিনাকে খুঁজে বের করবো কি করে? আমি আছি তো, আমি খুঁজে বের করবো তুহিনাকে। আমার একটা কথা রাখবে? কি? আমরা সবাই তো আবার এক হয়ে গেছি। আমি তোমাকে ফিরে পেয়েছি, বাবাকে ফিরে পেয়েছি, আর রিভেঞ্জ নেওয়ার দরকার নেই। আমরা এখানে সবকিছু ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই। সেখানে গিয়ে ঘরোয়ার মতন কিছু না কিছু একটা তৈরি করে নেব। কলকাতা ছেড়ে অনেক দূরে চলে গিয়ে আমরা খুশি থাকবো। এসব আর কিছু করার দরকার নেই, আমরা চাইলেই পারবো। দরকার আছে তারা, দরকার আছে। অপরাধ করা আর অপরাধ সহ্য করা দুটো ইকুয়াল অপরাধ। আর যারা এত অপরাধ করেছে তাদের শাস্তি পেতেই হবে তারা। আমি তাদের শাস্তি দেব, নিজের জন্য না, তোমার জন্য। আমি চলে যাওয়ার পর থেকে তোমার ওপর দিয়ে কি গেছে সেটা আমি জানি তারা। আমি ওদের এত সহজে ছেড়ে দিতে পারবো না তারা। তুমি আমাকে এত ভালোবাসো? যতটা ভাবছো তার থেকে অনেক বেশি ভালোবাসি।
মেঘনাথ, গুরবিন্দের যে ওখানেই আছে তুমি সেটা আগে থেকেই জানতে, তাই না? আমি কই না তো, আমি তো জানতাম না, তুমি খবর দিলে তারপরেই তো জানলাম। মিথ্যে কথা বলো না। তুমি ওই আশ্রমে গিয়ে গুরুদেবের সঙ্গে যেভাবে কথা বলছিলে তাতে মনে হচ্ছিল গুরুদেব তোমার কনফিডেন্সের লোক। একটা কথা বলি, নাটক করো না। তুমি আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে তুমি গুরবিন্দারকে একা খোঁজার চেষ্টা করছো, তাই না? কেন নিজের মতো করে গল্প লিখছো বলো তো মেনকা? হ্যাঁ, নিজের মতোই গল্প লিখছি, কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে। আমি তোমাকে খুব ভালো করে চিনি মেঘনাথ, তুমি আমাদের থেকে এক কাঠি ওপর দিয়ে যাও। তাই নাটক করো না। আমি নিজের কানে শুনেছি তুমি গুরুদেবকে বলছিলে যে সে তোমার কথা শুনতে বাধ্য। আচ্ছা, কিসের কথা শুনতে বাধ্য? কি এমন করেছে যে তোমার কথা শুনতে বাধ্য? হ্যাঁ বলো, ওনার সঙ্গে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, তুমি কি গেম খেলতে চাইছো মেঘনাথ? তুমি কি কোনোদিনই বদলাবে না? হ্যাঁ, ভুলে যেও না আমরা দুজনেই কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়েও তুমি আমার মেয়ের সামনে আমাকে ছোট করে নিজে বড় হবে। সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। মম একদমই সেটা চাইছে না। মম কি চাইতে পারে না চাইতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে, আর আপনি কি চাইতে পারেন সেটাও আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি। আজ যে গুরবিন্দর মিসিং তার একমাত্র কারণ কিন্তু আপনি। আজ যে গুরবিন্দর মাথায় চোট পেয়ে সব ভুলে গেছে সেটার পেছনেও কারণ কিন্তু আপনি। কেন, আমি কি করেছি? এই শুনুন, এই প্রশ্নটা আপনি নিজেকে করুন, বুঝলেন? আপনি যতটা বোকা আমাদেরকে ভাবছেন না, অতটা বোকা কিন্তু আমরা নই। হ্যাঁ, চোখ কান আমাদেরও রয়েছে, আমরাও সবটা খবর পাই, আমরাও সবটা জানি। তারাকে যে আমি কিডন্যাপ করেছিলাম সেটা কি ওরা জেনে ফেলেছে? এক্সকিউজ মি, কি এত ভাবছেন? হ্যাঁ, টাইমটা নোট করে রাখুন। এখন সন্ধ্যে 7টা বাজে। এখন থেকে ঠিক 48 আওয়ার্স টাইম আমি আপনাকে দিলাম। এর মধ্যে আপনি গুরবিন্দারকে খুঁজে বার করবেন, আর যদি না পারেন তাহলে আপনার এই সব কুকীর্তি আমি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ছেড়ে দেব। আমি আবারও আপনাকে বলছি, আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছু জানি, আর আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ফলোয়ার্স। বিশ্বাস করুন, একটা পোস্ট ছাড়লে 1 মিলিয়ন ভিউজ হয়ে যায়। আপনার কিন্তু না জাস্ট আর মুখ দেখানোর জায়গা থাকবে না, বিশ্বাস করুন। আপনার রেসপেক্ট, আপনার বিজনেস সব কিছু একবারে ধুলোয় মিশে যাবে। আমি এটা বুঝতে পারছি না রতি, তুই কি ভুলে গেছিস আমি তোর বাবা? বাবার সাথে কি ওইভাবে কথা বলে? যেভাবে কথা বলা উচিত এক্স্যাক্টলি সেভাবেই কথা বলছি, বিশ্বাস করুন। আমাকে না বেশি ঘাটাবেন না। আই লাভ গুরবিন্দা। আমার ওকে যেভাবেই হোক ফেরত চাই, আমার ওকে যেভাবেই হোক ফেরত চাই। সো বসে না থেকে উঠে পড়ে লাগুন। আমি যদি গুরবিন্দরকে ফেরত না পাই আমি যে কতটা দূর যেতে পারি আপনার সেই বিষয়ে কোনো ধারণা নেই, বিশ্বাস করুন। মম চল। ভালোই লাগছে, দাঁড়াও নজর কেটে দিই। কোনো মেয়ে যেন আবার প্রেমে টেমে না পড়ে যায়।
আই লাভ হিম। আর কয়েকদিনের মধ্যে না আমাদের বিয়ে, তো তুই কোনোভাবে আমাদের মাঝখানে ঢোকার চেষ্টাও করবি না। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। ও, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো কমিটেড। তো বিয়ে করছো কবে? এক মিনিট মানে তুমি এসব কি বলছো তারা? কেন? রতি তো নাকি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে গেছো, মেনকাকে কথাও দিয়ে দিয়েছো। কি বলছো তুমি? হাবুডুবু খাচ্ছে মানে এটা কি? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি এসব করতে পারি নাকি? যেদিন এই কথাটা শুনেছিলাম সেদিন আমার ঠিক কি হয়েছিল তুমি জানো? তারা আমি জানি। বিশ্বাস করো, সমুদ্র শুধুমাত্র তারাকেই ভালোবাসে, সারা জীবন তাই বাসবে। জানি তো, আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি, কিন্তু এখন ঠিক আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। কেন? কারণ আমি এখন স্যামের থেকে বেশি গুরবিন্দারকে ভালোবাসি। কেনই বা নয় বলো? স্যাম আমার পাশেই থাকে না, কিন্তু গুরবিন্দার থাকে। স্যাম আমাকে সময় দেয় না, কিন্তু গুরবিন্দার আমাকে অনেক সময় দেয়। আই লাভ ইউ গুরবিন্দার। আই লাভ ইউ ম্যাডাম জি। আবার ম্যাডাম জি? ঠিক আছে। তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি। আরে হ্যাঁ, এই তো আর দুটো ব্রেক মারলেই হয়ে যাবে। আরে কি হয়েছে, মারছো কেন? অরিত্র, মানে ওই মানে না না ঠিক আছে, সে যাওয়ার হয়ে গেছে, এতদিন পর দেখা। আরে না না, আসলে অরিত্র মানে ওই তোমাকে কি বলবো, আমরা জাস্ট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে আমি কিছু ভাবছি না, ঠিক আছে ঠিক আছে। মানে ইট ওয়াজ আরে এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকারই নেই, চিল চল চিল। সত্যি দিদি, তারাটার কথা ভেবে এত খারাপ লাগছে না। মেয়েটা আমাদের সবাইকে এত করে বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু দেখুন আমরা কেউ মেয়েটাকে বিশ্বাস করতে পারিনি। আমি আপনাকে বলেছিলাম না দিদি, তারা এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের ক্ষতি হয়। আমি আপনাকে বলেছিলাম না দিদি, তারা এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের ক্ষতি হয়। সত্যিই তাই দিদি, ছোটবেলা থেকে নিজে হাতে করে মেয়েটাকে আমি মানুষ করেছি, অথচ দেখুন এবারে কেন জানি না মেয়েটাকে কিছুতেই বুঝতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না। কি জানি তারা সবাইকে ভুল প্রমাণ করে আমাদের মাঝে আবার সমুকে ফিরিয়ে নিয়ে এসেছে, এমনকি সমুর বাবাকেও ফিরিয়ে নিয়ে এলো। আমি এক মুহূর্তের জন্য তারার উপরে বিশ্বাস হারাইনি জানেন। আরে তারা, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। দিদি আপনি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আসুন। একটু আদি, আদি, কি হলো, দাঁড়াতে বলছো কেন? একটু দাঁড়াবি না? এসব কি? কি মানে? বরণ ডালা? বরণ ডালা তো আমি বুঝতে পারছি, কিন্তু কেন? তোমাকে বরণ করে ঘরে তুলবো তাই। তুমি তো এ ঘরের লক্ষ্মী, মা লক্ষ্মীকে তো বরণ করেই ঘরে তুলতে হয়। আজকে আমি তোমার জন্য আমার সমুকে ফিরে পেয়েছি তারা, সমুর বাবাকেও ফিরে পেলাম। এমনকি আদিদেব বাবু এত বছর পর তোমাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছেন। তোমাকে বরণ করে ঘরে তুলবো না?
স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে। বাবা আছি পাশে, কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না।